এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার সুপ্রিম কোর্টে গিয়ে অপেক্ষা করতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সকাল থেকে যে জল্পনা চলছিল কখন হবে এই মামলার শুনানি, এখন সেই জল্পনা আরও যেন জটিল থেকে জটিলতর হতে চলেছে। কেননা সবাই যখন প্রথমে ভেবেছিল সকাল 11টার সময় এই মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে, কিন্তু এখন এই মামলা অনিশ্চয়তার মুখে পড়েছে। অগ্রাধিকার তালিকায় নেই মুখ্যমন্ত্রীর করা মামলাটি। সকাল 10:30টায় মুখ্যমন্ত্রীর মামলাটি শুনানিক্রমে 37 নম্বরে থাকলেও অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির কথা জানানো হয়েছিল, সেটি উঠে এসেছিল 9 নম্বরে। কিন্তু প্রধান বিচারপতির এজলাস বসার পর নতুন শুনানিক্রমে অগ্রাধিকার তালিকায় নেই মুখ্যমন্ত্রীর করা এসআইআর মামলাটি। এখন তালিকার 8 নম্বর মামলার শুনানি চলছে। তাই কখন মমতার মামলার শুনানি হবে তা নিয়ে একটা ধন্দ তৈরি হয়েছে সুপ্রিম কোর্টে। যত সময় যাচ্ছে তত সাংবাদিকদের চাপ বাড়ছে সুপ্রিম কোর্টে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর কোর্টে বসে রয়েছেন বহুক্ষণ ধরে, তার কোনো কাজকর্ম করা সম্ভব হচ্ছে না ওখান থেকে। প্রধান বিচারপতি কি তাকে বসিয়ে রাখারই একটা অন্যরকম পরিকল্পনা করেছে? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে তৃণমূলের তরফ থেকে। অন্যদিকে প্রধান বিচারপতির এজলাসে 1 থেকে 5 নম্বর মামলার পর 35 নম্বর, তারপর 6 থেকে 16 নম্বর এবং শেষে 40 এবং 41 নম্বরে মামলার শুনানি হবে। মুখ্যমন্ত্রীর মামলা 37 নম্বরে থাকলেও বর্তমানে তালিকায় নেই, তবে মামলাটি শুনানির তালিকায় রয়েছে। জানা গিয়েছিল আজ 1টা পর্যন্ত আদালত খোলা থাকবে। সেক্ষেত্রে আদালতের সময়সীমা বাড়িয়ে এই মামলাকে মধ্যাহ্নভোজের পর শুনানিতে ডাকেন কিনা প্রধান বিচারপতি, সেই দিকেই নজর থাকবে গোটা দেশের।